সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, সন্ত্রাস দমন, চাঁদাবাজি ও সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গোয়েন্দা তথ্যভিত্তিক অপারেশন, নিয়মিত টহল, বিশেষ চেকপোস্ট স্থাপন এবং পরিস্থিতি ভিত্তিক দ্রুত প্রতিক্রিয়ার মাধ্যমে র্যাব সবসময় জনগণের আস্থা অর্জনে সচেষ্ট। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে হবিগঞ্জ জেলায় র্যাবের নিরাপত্তা কার্যক্রম অনেক আগে থেকেই পরিকল্পিতভাবে শুরু হয়েছে এবং বর্তমানে তা জোরদারভাবে চলমান রয়েছে। প্রতিদিনই আমাদের টহল টিম প্রতিটি ভোট কেন্দ্রে পরিদর্শন করছে এবং সংশ্লিষ্ট এলাকার ভোটারদেরকে ভোট প্রদানে উদ্বুদ্ধ করছে। নির্বাচনকে কেন্দ্র করে আমরা ঝুঁকিভিত্তিক নিরাপত্তা বিশ্লেষণ করেছি এবং সে অনুযায়ী নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করেছি। সাদা পোশাকে আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে যে কোনো ধরনের নাশকতা, গুজব ছড়ানো, ভয়ভীতি প্রদর্শন এবং আইন শৃঙ্খলা বিঘ্নের অপচেষ্টা আগেই শনাক্ত এবং প্রতিহত করা যায়। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে একটি কার্যকরী নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিশেষভাবে উল্লেখ করতে চাই, হবিগঞ্জ জেলায় বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায় এবং চা শ্রমিক জনগোষ্ঠীর নিরাপত্তার বিষয়টি আমরা অধিক গুরুত্বের সাথে বিবেচনা করেছি। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো গোষ্ঠী আতঙ্কিত বা হয়রানির শিকার যাতে না হয়, সে লক্ষ্যে আমরা বিশেষ নজরদারি ও টহল বৃদ্ধি করেছি। আমাদের একটি লক্ষ্য, হবিগঞ্জ জেলার প্রত্যেক ভোটার যেন নির্বিঘ্নে, নির্ভয়ে এবং শান্তিপূর্ণ পরিবেশে তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং এই দায়িত্ব পালনে র্যাব সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে যাচ্ছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দ্বার প্রান্তে এসে সম্মানিত ভোটার তথা জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের নিরাপত্তা বলয় ভেদ করে কোনো দুষ্কৃতিকারী বা সন্ত্রাসীরা কোনো ধরনের নাশকতা করতে পারবে না ইনশাআল্লাহ। জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ এবং জাতির প্রত্যাশা পূরণকল্পে র্যাব ৯ সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা মোতাবেক র্যাব হেডকোয়ার্টার্সের নির্দেশনায় প্রতিটি সংসদীয় আসনে 2টি করে টহল টিম এবং রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছে। আপনাদের আরও আশ্বস্ত করতে চাই, শুধু নির্বাচনকালীন নয়, নির্বাচন সমাপনান্তেও আমাদের টহল কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে, যাতে কোনো দুষ্কৃতিকারী নির্বাচনের পরেও কোনো ধরনের অপকর্ম চালাতে না পারে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আরও জানাতে চাই, র্যাব সবসময় দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আমরা আশাবাদী, সবার সম্মিলিত সহযোগিতায় হবিগঞ্জ জেলায় একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা নিশ্চিন্তে আপনাদের ভোট প্রদান তথা সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে নিজ নিজ ভোট কেন্দ্রে আসুন। আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা নিয়ে আপনাদের নিরাপত্তায় মাঠে নিয়োজিত রয়েছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ও সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে র্যাব ৯ প্রতিশ্রুতিবদ্ধ। সবশেষে শত ব্যস্ততার মাঝেও আপনারা আমাদের প্রেস ব্রিফিংয়ে এসেছেন, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। একটা ছোট হচ্ছে যে হবিগঞ্জ জেলার যেহেতু অনেকগুলো ভোট কেন্দ্র রয়েছে, কোনো অধিক ঝুঁকিপূর্ণ কোনো এলাকা আপনারা চিহ্নিত করেছেন কিনা বা ওই এলাকার বিশেষ কোনো ব্যবস্থা আছে কিনা? অধিক ঝুঁকিপূর্ণ যে ভোট কেন্দ্রগুলো আমাদের নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদের জানানো হয়েছে, সেসব জায়গায় আমাদের টহলের সংখ্যা বৃদ্ধি আছে, এর সাথে আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটাও বৃদ্ধি আছে। তবে বর্তমানে এখন পর্যন্ত আমাদের কাছে সেরকম নাশকতাকারী বা দুষ্কৃতিকারী কোনো ঘটনা ঘটাতে পারে এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা আশাবাদী একটা সুষ্ঠু এবং সুশৃঙ্খল ভোট আমরা আয়োজন করতে পারবো ইনশাআল্লাহ। কতগুলো ভোট কেন্দ্র আপনারা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন এখন পর্যন্ত? আমরা নির্বাচন কমিশনের যে লিস্ট আছে অধিক ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ, সেই লিস্ট অনুযায়ী আমরা রেকি করেছি। তবে আমাদের কাছে বর্তমানে অধিক ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র মনে হয়নি। সারা জেলায় কতজন আপনারা? আমাদের হবিগঞ্জে র্যাবের সর্বমোট 78 জন টহল প্লাস গোয়েন্দা সব সহ নিয়োজিত আছে।